হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো এবারও ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের পর আমরা দুবাইয়ে লাভ লেক পার্কে এসে পৌঁছলাম। লাভ লেক পার্কের প্রবেশ পথে কয়েকটি লেক দেখা যায়, যেই লেকের ধারে নানা প্রজাতির বক দেখতে পাচ্ছি এবং সারিবদ্ধভাবে বকগুলো যেন মাছ শিকারের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কিছু কিছু বক পাড়ের উপর বসে আছে। দেখতে বকগুলো চমৎকার লাগছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ব্লগস পেজ থেকে। আজকে আমি ভিডিও ধারণ করছি দুবাইয়ের লাভ লেক পার্ক থেকে। দেখতে থাকুন, এটি মেইন এন্ট্রেন্স, প্রবেশমুখী পথ। আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো ভিতরে কি দেখা যায়। চলুন ভিডিও দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের দেখতে চমৎকার লাগবে। দুবাইয়ের এই লাভ লেক পার্কে এসে এই যে লাভ এরিয়ার যে একটি ফটো কর্নার, এখানে ছবি তুলে নেয় এমন কোনো ভিজিটর নেই আশা করি। এই জায়গাটা চমৎকার একটি জায়গা। মরুভূমির পাশ ঘেরে যে লেকটি রয়েছে, সেই লেকের পাশেই কিন্তু এই লাভ লেক ফটো সেশন এরিয়া। লাভ লেকের পার্কে এসে আরো একটি চমৎকার সুন্দর বসার স্থান রয়েছে। আপনাদেরকে আরেকটু বলে রাখি, একটু দূরের দিকে নজর দিলেই এই যে বিশাল যে একটি লেকের যে চারপাশ, এই চারপাশটা গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে গিয়ে একদম লাস্ট কর্নার যে কোণ, এই যে একটি যে কোণ এসেছে, ঠিক অপোজিট পাশেও ঠিক সেই রকম অ্যাঙ্গেলের এই লেকটি। সে কারণে এই পার্কটিকে বলা হয়েছে লাভ লেক পার্ক। এই লেকের মাছগুলো আসলেই খাওয়া যায় কিনা আপনারা একটু আমাকে জানাবেন। এখানে রয়েছে হরেক রকমের মাছ। আমি লেকের কর্নার থেকে একটু এই আড়াল হয়ে এই পাশে এসেছি, সেই পাশটাতে মাছগুলো চলে এসেছে দেখেন, এবং সে সাথে দুইটি চীনাহাঁস দেখা যাচ্ছে, যেটি সাদা বর্ণের পালক এবং লাল বর্ণের ঠোঁট এবং পা। এই লাভ লেক পার্কটিকে ঘিরে পার্কেশি তৈরি করেছে কৃত্রিম পাখির বাসা। পার্কের পাশে যে ঝাউ বাগান রয়েছে, সেটি দেখেই আমি মনে হচ্ছে আমি যেন বাংলাদেশের সুন্দরবনে রয়েছি।